মুখস্থ আছে কিন্তু পড়তে পারেন না, তাই না? এই সমস্যা। এই কালিমা পড়লে গুনাহ হবে, তাহলে একটু জবান খুলে এটা পড়েন না। এটা তো একবার পড়তে পারলে মরার আগে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যদি এখনই বাইসা থাকতে পড়ায় অভ্যাস না হয়, তাহলে মরার আগে বোম মাইরা মুখ দিয়ে বের করা যাবে না। এই জন্য জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নূরে মদিনা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা নেয়ামুল হক বিপ্লবী হাফিজাহুল্লাহ হযরতের সুদৃঢ় সিদ্ধান্তে বসার ব্যবস্থাপনা, জমিনে পানি হয়ে যাওয়ার কারণে জমিনে বসার ব্যবস্থাপনা কঠিন হওয়া সত্ত্বেও চেয়ারের ব্যবস্থা করে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার যেই আয়োজন তিনি করেছেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করেন বলি আমিন। সাথে সাথে আমরাও যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলতে শুনতে পারতেছি, মহান রবকে খুশি করার জন্য জবান থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত যারা আছেন, বিশেষ করে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত সভাপতি সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ সহ সকলেই উপস্থিত আছেন। আমার আগেও আলোচনা হয়েছে, আমার পরেও আল্লাহর রহমতে আলোচনা চলবে। মধ্যবর্তী এই সময় আমি আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। এটা বুঝি আর না বুঝি, মানি আর না মানি, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিয়ামত ভোগ করি কার? জবান খুলে বলেন আরো জোরে, কার? আল্লাহ তাআলা। এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তো আছে, যাদের এখন নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে, ঠিক কিনা বলেন? যারা এই নিয়ামত পেয়ে গেছে তো তারা পেয়ে গেছে, যারা পায় নাই তারা ভবিষ্যতে পাবে। আল্লাহ তাআলা যখন নিয়ামত দেন, নিয়ামত পাওয়ার পরে বান্দার কাজ কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা।
নেয়ামতের শুকরিয়া অনেকগুলো ধরনে হতে পারে, অনেক ধরনের নেয়ামতের শুকরিয়া হয়। জবানের শুকরিয়া হয়, অনেক সময় নেয়ামতের শুকরিয়া জবান দিয়ে আদায় করলে আদায় হয়ে যায়। অনেক সময় অর্থ দিয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। অনেক সময় ইবাদতের মাধ্যমে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। তার মানে নেয়ামত যেমন, ওই নেয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি তেমন। যেহেতু আমরা এখানে যারা আছি, এই নেয়ামত যাদের আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে। সুতরাং এই নেয়ামতটা যেন আমার দুনিয়া আখেরাতে কাজে লাগে, এই জন্য যে আলোচনাটা করার ইচ্ছা পেশ করেছি, আমরা খেয়াল দিয়ে শুনব। যাদের ওই আলোচনা এখন কাজে লাগবে তো লাগবে, আর যাদের না লাগবে ভবিষ্যতের জন্য ওটাকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ প্রদত্ত সবচাইতে নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক নেয়ামত হলো সন্তান। এটা মানব জীবনের শ্রেষ্ঠ আমানত গুলার মধ্যে অন্যতম একটি আমানত। এটা যেমন নেয়ামত, অনুরূপভাবে এটা এই সন্তান আমাদের কাছে আমানত। কিন্তু অধিকাংশ মানুষ সন্তানকে মনে করে জীবন পরিচালনার, জীবন চক্রের একটা মাধ্যম। যেমন একজন মনে করে যে আমি এখন উপার্জন করি, আমার মা বাবা বৃদ্ধ, আমি তাদেরকে খাওয়াই, তারা যখন মারা যাবে আমি বৃদ্ধ হব, আমার সন্তান আমাকে উপার্জন করে খাওয়াবে। এই দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ সন্তানকে শুধুমাত্র দুনিয়ায় এটিএম বুথের মতো মনে করে, যে জীবন পরিচালনার এক চক্র এরকম। আমি বুড়া হব, আমার ছেলেরা উপার্জন করে খাওয়াবে, তারা বুড়া হবে, তার ছেলেরা উপার্জন করে খাওয়াবে। বলুন তো, আল্লাহ তাআলা কি সন্তান শুধু এই কারণেই দান করছেন নাকি? আরো অনেক কারণ আছে। এরপরেও আমরা দেখি এই দুনিয়াতে অনেক অভিভাবক আছে যাদের তার সন্তানদের ব্যাপারে এই অনুযোগ, এই অভিযোগ যে সন্তানেরা তাদের হক আদায় করে না, সন্তানেরা তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে না, বরং তারা সন্তানদের থেকে অবহেলার শিকার। এই যে পিতামাতা সন্তানের কাছ থেকে যে অবহেলার শিকার হয়, এটার অন্যতম কারণ হলো সন্তানের তারবিয়াত তথা সন্তানকে যথাযথভাবে লালন পালন না করা। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, সন্তান লালন পালন করতে তারা বুঝে যে সন্তানের জীবনের যত চাহিদা আছে সব পূরণ করা। তারা মনে করে যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো মাদ্রাসায় পড়ানো, এটাই মনে হয় সন্তান প্রতিপালন, সন্তান লালন পালন। হ্যাঁ, যদিও সন্তানের সব খরচ বহন করা, তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো, এটা সন্তান প্রতিপালনের খুব ছোট্ট একটা অংশ। কিন্তু সন্তান প্রতিপালন পরিপূর্ণভাবে এর দ্বারা আদায় হয়ে যায় না। যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি সন্তান তারবিয়াতে ব্যর্থ হয়, ফলাফল কি হতে পারে? ফলাফল হতে পারে যে ওই সন্তানের হাতে মা বাবার নৃশংস মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক কিনা বলেন? এক সময় তো আমরা মনে করতাম যারা জেনারেল শিক্ষিত মানুষ, এদের ঘরেই মনে হয় সন্তান যথাযথভাবে প্রতিপালন হয় না বিধায় ওই যে ঐশীর মতো সন্তান জন্ম নেয়, আর মাদকাসক্ত হয়ে ওই কন্যার দ্বারা মা বাবা হত্যা হয়েছে। এটা আমরা এক সময় মনে করতাম, কিন্তু এটা মনে করার আর সুযোগ নাই। এখন তো আমাদের সামনে এই বিষয়টা চলে আসছে। একজন আলেমও সে তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তানের হাতে নৃশংসভাবে তার হত্যার শিকার হওয়া লাগছে, এমনও নজির আমাদের দেশে ঘটতেছে। ঠিক কিনা বলেন? এজন্য কোনো পিতা চায় না, হোক সে আলেম হোক সে গায়রে আলেম, যে সে তার সন্তানের দ্বারা কোনো ধরনের খারাপ আচরণের শিকার হবে, এটা কোনো অভিভাবক কশ্চিনকালেও আশা করে না। এখন আমরাও যদি এই আশা করি যে আমাদের সন্তান ভালো হবে, আমাদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাহলে আমাদেরকে ইসলামের আলোকে সন্তান লালন পালনের যেই পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে,
এই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে হবে। তাহলে আশা করা যায় এই সন্তানেরাই আগামী প্রজন্ম। কারণ জাতি গঠনের জন্য ব্যক্তি দরকার। এখন এই ব্যক্তিগুলো যদি পরিপূর্ণভাবে মনুষ্যত্বহীন হয়, তাহলে ওই জাতি পশুর চাইতেও নিকৃষ্ট হবে। ওই জাতি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পারবে না, একটা অসুস্থ জাতিতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম দুনিয়ার কল্যাণের কথা, আখেরাতের কল্যাণের কথা মাথায় রেখে সন্তান প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। বর্তমান সময় এক চ্যালেঞ্জের যুগ। এই যুগে ইসলাম সন্তান প্রতিপালনে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে, সাথে সাথে বর্তমান সময়ের যেই চ্যালেঞ্জ, আমরা কিভাবে সন্তানদের ক্ষেত্রে মোকাবেলা করব, এই বিষয় নিয়ে কিছু মুযাকারা আমি আপনাদের সাথে করব ইনশাআল্লাহ। কারণ একটা ব্যক্তির যদি অঢেল সম্পদ থাকে, তার সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারে না। আর এক ব্যক্তির জাগতিক সম্পদ নাই, কিন্তু তার দুইটা সুসন্তান আছে। এই ব্যক্তির হয়তো থাকার মতো ঘর নাই, তিন বেলা ভালো খাওয়ার তৌফিক নাই, কিন্তু এই নেক সন্তান তার আত্মার প্রশান্তির কারণ হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের নেক সন্তান চাওয়া। আল্লাহ তাআলা এই জন্য সন্তান তরবিয়ত, সন্তান সঠিকভাবে প্রতিপালন করা ইসলামী আইনে এটা আবশ্যকীয় একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ পাওয়া যায়, যতগুলো নির্দেশনা পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা সন্তান প্রতিপালন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? বলে, ঈমান তো এনেছি আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ আমাদের জন্য আছে, এর মধ্যে অন্যতম একটি মেসেজ হলো সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, সন্তানের দ্বীনি তারবিয়ত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রনেতা একজন দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, সে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এক কথায়, আমার আপনার অধীনে যারা আছে, আমার আপনার অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের ব্যাপারে কিয়ামতের ময়দানে যার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? এই যে অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এই সন্তানের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, সন্তানরে দ্বীন শিখাইছিলা? যদি সেই দিন আমি আপনি দুনিয়ায় সন্তানকে ইসলামী তারবিয়াতের আলোকে, ইসলামের আলোকে তাকে প্রতিপালন না করে থাকি, দ্বীনের উপরে যদি তাকে আমি আপনি প্রতিপালন না করে থাকি, সেই দিন যেই সন্তানকে আপনি শহরের সবচাইতে দামি স্কুলে পড়িয়েছেন,
যেই সন্তানকে আপনি আপনার সবচেয়ে দামি পোশাকগুলো কিনে দিয়েছেন, ওই সন্তান দুনিয়ার বুকে তাকে দ্বীনি তারবিয়ত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওই দিন হয়তো ওই হতভাগা পিতার সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের আনুগত্য করেছি, আজকে যে আমাদের এই পরিণতি এর জন্য তো আমি দায়ী না। সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করেন। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়ে ওই জায়গায় গিয়ে মানত করবে, বাবার কাছে চাইবে, কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, বলে আপনারা তো সুস্থ, আমি কি করব, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ চায় না, এই জন্য সন্তান হয় না। আছে না নাই? এজন্য সন্তান যদি না হয় চাইবো কার কাছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্ত্রীও বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ওনার কাছে যে মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসা হয়েছিল, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা কামরা আল্লাহ